বন্ধুরা, সেই ১৭০ বছরেরও বেশি সময় থেকে ভারতে রেল পরিষেবা চালিত। স্টিম ইঞ্জিন থেকে বর্তমানে এসি লোকাল, পুরোটাই রেলের এক অভাবনীয় উন্নতির প্রতীক। কলকাতায় মেট্রো রেল তো অনেকদিন আগেই চালু হয়ে গিয়েছিল, আর সেই মেট্রো রেলকে গ্রামে-গঞ্জে সম্প্রসারিত করা ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারই বিকল্প পরিকল্পনা হিসাবে নামিয়ে আনা হয় এসি লোকালকে, যেটি শিয়ালদা থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে বিভিন্ন জংশন স্টেশন পর্যন্ত যাত্রা করে। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল যখন প্রথমবার মুম্বাই থেকে থানে পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলের জার্নি শুরু হয়, তার বহু আগে ১৮৩৭ সালে আর্থার কটন কর্তৃক রেড হিল রিল রোডে রেল চালানো হতো। পাহাড় থেকে রাস্তার জন্য গ্রানাইট আনা হতো সেই রেলে। পরবর্তীকালে ভারতে রেলের অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বর্তমানে গ্রাম বাংলার উদ্দেশ্যে যে এসি লোকাল চালানো হয়, সেই এসি লোকাল মেট্রোরই একটি বিকল্প ভাবনা। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনে। আর আজকে যে জার্নি আমরা করব, সেই জার্নি সেই গ্রাম বাংলার মেট্রো অর্থাৎ এসি লোকালের জার্নি। আর এই জার্নিটা এমন একটি রুটে হবে যেটি সিঙ্গেল ট্র্যাক রুট, অর্থাৎ সেই লাইনে শুধুমাত্র একটি ট্রেন চলতে পারে। আর সেই সিঙ্গেল ট্র্যাক রুটে কিভাবে এসি লোকাল ১০০রও বেশি স্পিড তুলতে পারে, আমি আপনাদের দেখাবো। আর দেখাবো কিভাবে এসি লোকাল করে আমরা পৌঁছালাম রানাঘাট থেকে বনগাঁ হয়ে মসলন্দপুর পর্যন্ত। তারপর নিজেদের ভুলে কিভাবে ফাইন দিলাম সেই এসি লোকালে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি যে ট্রেনের পাশে দাঁড়িয়ে আছি বা যে ট্রেনটা এখন উঠতে চলেছি, সেটা দক্ষিণবঙ্গের গ্রামাঞ্চলের প্রথম মেট্রো রেল আপনারা বলতেই পারেন। এটা হলো আমাদের এই রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা যাওয়ার এসি লোকাল। তো আমরা মেট্রো রেল তো কলকাতায় অনেক দেখেছি, যে মেট্রো রেলে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করি, কিন্তু এই লোকাল ট্রেন, যেটিকে গ্রাম বাংলার মেট্রো রেল আপনারা বলতেই পারেন, সেটাতেই আমরা প্রথমবার যাত্রা করতে চলেছি। এই রুটটা কিন্তু একটু ডিফারেন্ট। এই রুটটা একটি সিঙ্গেল লাইনের ওপর থেকে এসি লোকালটা যাবে প্রথমে। সেটা হচ্ছে রানাঘাট থেকে একদম বনগাঁ পর্যন্ত। এই ৩০-৩২ কিলোমিটার রাস্তা, এখানে মাত্র একটা স্টপেজ দেবে, বাকি কোনো স্টপেজ থাকবে না। তো চলুন আমরা এখান থেকেই আমাদের যে যাত্রা আছে সেটা শুরু করবো। এই ট্রেনটা রানাঘাট টাইম হচ্ছে সকাল ৭টা বেজে ১১ মিনিটে, আর এটা মোটামুটি ৮টার সময় বনগাঁ পৌঁছাবে। তো এখান থেকেই আমরা আমাদের যে জার্নি সেটা শুরু করছি। তো দেখুন আমার পেছনে যে এসি লোকাল আছে, এটা সকালে হওয়ার জন্য এই লোকালে কিন্তু খুব একটা ভিড় নেই, পুরো ট্রেনটাই ফাঁকা। আপনি আরামসে যে কোনো জায়গায় বসে বসে যেতে পারবেন। আর আমি একদম জানলার পাশেই সিট পেয়ে গেছি, সিটে বসেও গেছি। তো চলুন জার্নি এখান থেকে শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই বিদেশের সুন্দর সুন্দর ট্রেনের কথা বলে থাকি, যেখানে লোকাল ট্রেনগুলি খুবই সুন্দর হয়। তো বলে রাখি, এই যে এসি লোকালটা দেখছেন, কত সুন্দর ঝাঁ চকচকে একটি এসি লোকাল। যদি আপনি আমেরিকান টাকাতে এই হিসাব করেন, সেহেতু এখান থেকে বনগাঁ যেতে আপনার $১ অর্থাৎ ৯৫ টাকার আশেপাশে খরচ হবে। আর সেম কমফোর্টের কোনো ট্রেনে যদি আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রি কিংবা আমেরিকান কোনো কান্ট্রিতে সফর করেন, তাহলে আপনার কিন্তু $১৫ থেকে $২০ পয়সা খরচ করতে হবে। তো বুঝতেই পারছেন ভারতের রেল কত সাশ্রয় প্রদান করে আমাদের। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু টিকিটের দাম অনেকটাই বেশি, যেখানে লোকাল ট্রেনের ভাড়া ১৫ টাকা, সেখানে এই ট্রেনটারই ভাড়া প্রায় ১০০ টাকার কাছাকাছি। তো ট্রেনে প্যাসেঞ্জার নেই বললেই চলে। আমরা রেলের সার্বিক উন্নতির কথা বলি, তো দেখতেই পাচ্ছেন যখনই রেল কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়িয়ে দেয়, তখনই কিন্তু এরকম খালি ট্রেনই যায়। ধরুন এখানে এসি রয়েছে, বাথরুম রয়েছে, ক্লিন অ্যান্ড নিট ট্রেন, আর সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। সেখানে ভাড়া ৯৫ টাকা হওয়ার কারণে যাত্রী সংখ্যা প্রায় নেই বললেই চলে। আবার এই ট্রেনটি যখন বনগাঁর দিক থেকে শিয়ালদা পর্যন্ত যাবে, তখন কিন্তু ভালোই ভিড় থাকে। তো দেখুন, আমাদের ট্রেন রানাঘাট স্টেশন ছেড়ে দিয়েছে। এখন চারিদিকে হকার উচ্ছেদ চলছে। রানাঘাটে এখনও দোকান ভাঙা হয়নি। এখানে কিন্তু নোটিশ পড়ে গেছে, খুব শিগগিরই এই দোকানগুলোকে তুলে দেওয়া হবে। অনেক মানুষের রুজি রুটির আশা। আমি রেলের কাছে একটাই অনুরোধ করব, আশেপাশে সুন্দর একটি বাজার তৈরি করে এই সমস্ত মানুষের পুনর্বাসন দেওয়া অবশ্যই জরুরি। প্রচুর মানুষ রয়েছে যারা এই যে ছোটো ছোটো দোকান করেই তাদের জীবিকা নির্বাহ করছে। ভারত যেহেতু গরিব দেশ, সেহেতু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হয়। জানি এই সমস্তটাই রেলের জায়গা। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। এই দোকানগুলি কি আদৌ থাকা উচিত, না এদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত? আমাদের এই রুটের
প্রথম যে স্টপেজ তার নাম মাঝেগ্রাম। রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত টোটাল 9টা স্টপেজ বা স্টেশন রয়েছে। তার মধ্যে এই যে এসি লোকালটা একটি মাত্র স্টপেজই দাঁড়ায় অফিসিয়ালি, সেটি হচ্ছে মাঝেগ্রাম। যেই মাঝেগ্রামের দূরত্ব এই রানাঘাট থেকে প্রায় 15-16 কিলোমিটার হবে। তো বন্ধুরা, এসি লোকালে আমরা যে প্রথমবার যাত্রা করছি, এসি লোকাল প্রায় 1 বছরের বেশি সময় ধরে কিন্তু এই রুটে চলছে। কিন্তু এই প্রথমবার যখন আমরা যাচ্ছি, একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই রুটে যে এসি লোকালটা চলছে, বিশেষ করে এই রানাঘাট থেকে বনগাঁ, এখানে যাত্রী সংখ্যা খুব একটা হয় না। পুরো ট্রেনটাতে কমসে কম 1000-এরও কাছাকাছি সিট আছে, কিন্তু লোক সংখ্যা খুবই হাতে গোনা। আপনি দেখতেই পাচ্ছেন পুরো এলাকা কিন্তু ফাঁকা। দেখুন, পুরো আমি যদি ট্রেনের পিছনে দেখাই, সমস্ত এলাকায় মোটামুটি মানে সমস্ত সিটই ফাঁকা। একটা কোচে 2-4টা করেই সিট রয়েছে। রানাঘাট থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন মোটামুটি ভালো স্পিড নিয়ে নিয়েছে, একদম দুর্দান্ত গতিতে আগেই চলছে মাঝেগ্রামের দিকে। এখন আমরা জাস্ট ক্রস করতে চলেছি কুপার সল্ট স্টেশন, যেই স্টেশনে কিন্তু বেশিরভাগ ট্রেনই দাঁড়ায় না। দেখুন, জাস্ট ক্রস হচ্ছে কুপার সল্ট স্টেশন। এই কুপার সল্ট একটি অনেক দিনের পুরনো স্টেশন, কিন্তু বেশিরভাগ লোকালেরই এখানে স্টপেজ নেই। মাত্র 9টা ট্রেনের স্টপেজ হচ্ছে 22টার মধ্যে, আর সে কারণে এসি লোকালেরও স্টপেজ নেই। তো চলুন এবার আমরা মোটামুটি ট্রেনের গতিটা একবার চেক করে দেখি। আমার মনে হচ্ছে 90-এর ওপরেই চলছে ট্রেনের স্পিড। তো দেখুন বন্ধুরা, এখন মোটামুটি এই ট্রেনটি 94-95 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ছুটছে। এটা আপনারা মনে রাখবেন, এটা কিন্তু সিঙ্গেল ট্র্যাক একটি রুট। সেই সিঙ্গেল ট্র্যাক রুটেও কিন্তু এই এসি লোকাল কন্টিনিউ 90-এর ওপরেই কিন্তু চলছে। আর আমরা সকলেই জানি গুগল ম্যাপে মোটামুটি 3-4 কিলোমিটার এদিক ওদিক দেখায়। দেখুন 98, 99, দেখুন 100 ক্রস করে গেল, 102, 103। তো বুঝতেই পারছেন এই এসি লোকাল কত স্পিডে চলে। এখন 106। তো 100-র থেকে বেশি গতিতে কিন্তু আমাদের ট্রেন কিন্তু যাচ্ছে। আর এর পরবর্তী যে স্টপেজ সে মাঝেগ্রাম। তখন ক্রস করছে নবরায়নগর। আলাদাই অনুভূতি কিন্তু হচ্ছে। প্রথমবারের জন্য এসি লোকালে আমরা উঠেছি, আর এই ফাঁকা এসি লোকালে এই গরমের মধ্যে বাইরে যেখানে 40 ডিগ্রিরও বেশি তাপমাত্রা, সেখানে আমরা খুব আরামের সাথে কিন্তু যাত্রা করছি। যদিও টিকিটের দামটা একটু বেশি, প্রায় 30 টাকা বেশি, কিন্তু এখানে আরামটা কিন্তু ম্যাটার করছে, কমফর্টটা। আর আমাদের প্রথম স্টপ মাঝেগ্রাম। আর এই মাঝেগ্রামের ডিস্টেন্স রানাঘাট থেকে প্রায় 14 কিলোমিটার। তো চলুন দেখি মাঝেগ্রাম থেকে কতগুলো লোক ওঠে। আর তারপরে মাঝেগ্রামের পরবর্তী যে স্টপেজ সেটা বনগাঁ। মাঝখানে 9টা স্টেশন আছে, কোনো প্ল্যাটফর্ম কোনো স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না। ট্রেন অনেক স্লো হয়ে গেছে, কারণ মাঝেগ্রাম স্টেশন আসছে। তো এটাই আজকে আমাদের প্রথম স্টপ। আমরা আশা করব মাঝেগ্রাম থেকেও খুব একটা লোক উঠবে না, ট্রেন মোটামুটি এরকম ফাঁকাই যাবে। দেখা যাক কতগুলো লোক ওঠে। দেখুন, দরজা খুলে গেল। এখন পর্যন্ত একটিও লোক কিন্তু এই মাঝেগ্রাম স্টেশন থেকে উঠলো না। ট্রেন যেমন ফাঁকা ছিল তেমন ফাঁকাই থাকবে। মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের হোল্ডিং টাইম রয়েছে এখানে। বন্ধুরা, কথায় আছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আজকে আমরা অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আর যেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদের কিন্তু করতে হয়েছে এসি লোকালে। কারণ আমরা আজকে সকালে বাড়ি থেকে বেরিয়ে আমাদের টার্গেট ছিল যে আমরা এই এসি লোকাল করে রানাঘাট থেকে বনগাঁ যাবো। একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আর আমরা ভালো করে খোঁজ নিইনি যে সেই এসি লোকালটার ভাড়া কত ছিল। তো আমরা প্রথমে বাড়ি থেকে চাকদা স্টেশনে এসেছি, এবং চাকদা থেকে টিকিট কাউন্টার গিয়ে বলেছিলাম কি আমাদের দুটো এসি লোকালের টিকিট দিন, আমরা রানাঘাট থেকে মসলিনগঞ্জ পর্যন্ত যাবো। তো সেখানে টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট দেওয়া হয়েছিল। এবার আমাদের যেহেতু ব্যস্ততা ছিল, মানে আমাদের চাকদা থেকে ট্রেন করে রানাঘাট আসতে হতো, এবং সেখান থেকে পৌঁছতে হতো এসি লোকালের করে মসলন্দপুর। তো টাইমটা খুব কম ছিল, আমরা অতটা চেক করিনি। আমাদের কাছে 110 টাকা নেওয়া হয়েছিল সেই চাকদা স্টেশন থেকে। বা সেই 110 টাকায় আমরা চাকদা স্টেশনে টিকিট কেটে যখন এসি লোকালে উঠেছিলাম, ঠিক তখনই আমাদের একটা বিশাল বড় সমস্যা হলো। সেই সমস্যাটা কি হলো, সেটা হলো যখন আমরা রানাঘাট স্টেশন থেকে এই এসি লোকালে উঠলাম, তখন তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে নতুন একটা ট্রেনে উঠেছি, নতুনভাবে ভিডিও করবো। খুব আনন্দের সঙ্গেই আমরা ভিডিও শুরু করলাম। গেট কীভাবে বন্ধ হলো সেগুলো আপনারা দেখেছেন আমরা কীভাবে ভিডিও করেছি। আর এই এক্সাইটমেন্টটাই একটু পরে কিছুটা হলেও একটা কমে গেল আমাদের। এর পিছনেও একটা রিজন আছে। সেই রিজনটা কি আমি বলছি আপনাদের। বন্ধুরা,
এবার যখন আমরা রানাঘাট থেকে ট্রেনে উঠলাম এবং টিটি আসলো, তখনই আমাদের সমস্যাটা হলো। আমি টিটিকে টিকিটটা দেখালাম, কারণ আমরা ভেবেছি আমাদের দুজনের টিকিট আছে। কিন্তু টিটি কি করলো, টিটি টিকিটটা দেখে বললো যে না, এখানে দুজনের নয়, একজনের টিকিট আছে। আর তার জন্য কি হলো, তার জন্য আমাদের কাছে খুব একটা বাজে দিন বলতে পারেন, কি অসম্মানের দিনও বলতে পারেন। আমরা যেহেতু এই লাইনে প্রথমবার যাত্রা করছি আর এসি লোকালের মধ্যে একটা লোকালে যাত্রা করছি, সেখানে এই ট্রেনের উঠেই প্রথমবারের জন্য আমরা ফাইন দিতে হলো আমাদের। কারণ যেহেতু আমরা দুজনের মধ্যে দুজন উঠেছিলাম, আমি আমার একটা বন্ধু আছে আমার সাথে যাচ্ছে, তো সেই দুজনে উঠেছিলাম, সেহেতু একজনের টিকিট ছিল, তাই আমাদের 370 টাকা ফাইন করা হচ্ছে, যেখানে 250 টাকা ফাইন সমেত টিকিটের যে ভাড়া সেটাও নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। আমি আপনাদের কাছে বলবো যে টিকিট কাউন্টারে যখন টিকিট নেবেন অবশ্যই দেখে নাও, কারণ আমরা জানতাম না এসি লোকালের কত ভাড়া। সে কারণে আমাদের এই ভুলটা হয়েছে। তো আমাদের তাড়াহুড়োও ছিল, এই জন্য আমরা ভালোভাবে টিকিটটা দেখতে পারিনি। যদি আমরা ঠিকঠাক দেখতাম তাহলে এই ভুলটা আমাদের হতো না। যদিও সব কিছু একটা এক্সপিরিয়েন্স বলতেই পারে, এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। নতুন ট্রেনে এসি লোকালে প্রথমবার চড়ে এত বড় একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা বোকামি বলতে পারে। তো ঠিক আছে, চলুন এই জার্নিটা উপভোগ করি। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হচ্ছে মাঝেরগ্রাম। আমরা জানতাম মাঝেরগ্রামে একটাই স্টপেজ রয়েছে এই রুটে, কিন্তু এই ট্রেন কিন্তু অন্য একটি স্টপেজ দাঁড়ানো। কী কারণে দাঁড়ানো আমি জানি না, কিন্তু ওয়ার ইজ মাই অ্যাপে কিন্তু একটাই স্টপেজ দেখাচ্ছে, সেটা হচ্ছে মাঝেরগ্রাম। তো মাঝেরগ্রামের পর যে স্টপেজটা দিল, এরপর আমাদের ট্রেন পৌঁছাবে বনগাঁ। সেই বনগাঁর পর থেকে শিয়ালদাতে কিন্তু অনেকগুলো স্টপেজ রয়েছে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে বনগাঁতে গিয়ে। আগে আমি লোকাল ট্রেন করে বহুবার এই বনগাঁ এসেছি রানাঘাট থেকে, এবার প্রথম এসি লোকাল করে আসলাম। দেখুন ওই যে রুটটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু শিয়ালদার দিকে চলে যাবে, আর শিয়ালদা থেকে যত ট্রেন বনগাঁর দিকে আসে ওই রুট থেকেই আসে। এখানে লাইন দুটো একসাথে অ্যাড হয় সামনেই। তো আমরা প্রায় 32 কিলোমিটার পথ অতিক্রম করলাম এসি লোকাল করে, আর পৌঁছে গেছি বনগাঁ জংশন রেলওয়ে স্টেশনে। এই বনগাঁ থেকে কিন্তু পেট্রোপোলের দিকেও ট্রেন যায়, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে যে পেট্রোপোল বেনাপোল সীমান্ত আছে সেদিকেও কিন্তু ট্রেন যায়। আর বলতে পারেন বর্তমানে যাত্রী পরিষেবার দিক থেকে বনগাঁই ভারতের শেষ স্টেশন। এখান থেকে বর্ডারের দূরত্ব খুব একটা বেশি নয়, এখান থেকে পেট্রোপোল বর্ডারের দূরত্ব খুব বেশি হলে 10 কিলোমিটার হবে। আর বহু লোক আছে যারা বাংলাদেশে যায় এই পেট্রোপোল বেনাপোল বর্ডার দিয়ে, তারা কিন্তু এই বনগাঁ স্টেশনেই আসে এবং এখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যায় পেট্রোপোল বেনাপোল বর্ডারে। দেখুন আসছে বনগাঁ স্টেশন। তো আমরা আশা করব যে বনগাঁ থেকেই কিন্তু এই ট্রেনের ভিড় বাড়বে, কারণ আমরা জানি ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি ব্যস্ততম রুট হচ্ছে বনগাঁ শিয়ালদা রেল রুট। তো সেখানে এসি লোকাল হোক আর নর্মাল লোকাল সব ট্রেনেই কিন্তু ভিড় হয়। তো আমরা আশা করব যে এই ট্রেনে বনগাঁ থেকে প্রচুর লোক আসবে। এরপরে কিন্তু পরপর যেমন ঠাকুরনগর, মসলন্দপুর অনেক স্টপেজ রয়েছে, চাঁদপুর স্টপেজ রয়েছে, প্রত্যেকটা স্টেশন থেকেই এই ট্রেনে কিন্তু অনেক লোক উঠবে আমরা আশা করব। তো চলুন দেখা যাক বনগাঁ স্টেশন থেকে কত লোক ওঠে। যতটা আশা করেছিলাম ততটা লোক কিন্তু বনগাঁ স্টেশন থেকে ওঠেনি, বেশ কিছু লোক উঠেছে এবং তারা প্রত্যেকেই সিট পেয়ে গেছে। তো বনগাঁ ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হলো চাঁদপুর। তো বন্ধুরা দেখুন, আমরা এখন রানাঘাট ছেড়ে চলেছি চাঁদপুরের দিকে। আর এসি লোকালের জানলা দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন যে রেলের জায়গায় কত বাড়ি রয়েছে। তো রেল যখনই এই জমি অধিগ্রহণ করতে যাবে তখনই কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। আমরা রানাঘাট স্টেশনে দেখেছি রেলের জায়গার ওপর দোতলা বাড়ি, একতলা বাড়ি সব তৈরি করে রাখা হয়েছে। তো এগুলো যখন করা হয়েছে তখন কেন রেল বাধা দেয়নি, এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। যদিও এখন রেল চাইলে এদেরকে তুলে দিতে পারে। দেখুন কত বাড়ি রয়েছে, হাজার হাজার বাড়ি। ক্রস করছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হল্ট, যেখানে কিন্তু এই এসি লোকালের স্টপেজ নেই। তো এখন কিন্তু স্পিড রয়েছে 101 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই রুটে কিছুক্ষণ পরপরই স্টপেজ রয়েছে, তাই খুব বেশি স্পিড তুলতে হয়তো পারবে না, 99-100-র মধ্যেই রয়েছে। দেখুন প্রথম স্টপ চাঁদপাড়া। দেখুন চাঁদপাড়াতে মোটামুটি ভালোই লোকজন রয়েছে। তো মোটামুটি 60 কিলোমিটার ওপরে যদি ডিস্টেন্স আপনি কভার করেন তো 110 টাকার মতন ভাড়া লাগে, যেটা অনেকটাই টাকা। খুব গরম না পড়লে লোকে কিন্তু এই ট্রেনে খুব একটা ওঠে না। আর এই ট্রেনে উঠলে একটা ভালো জিনিস, আপনি খুব সুন্দর বসার জায়গা পেয়ে যাবেন এই বনগাঁ বা চাঁদপাড়া থেকে। কিন্তু পরবর্তীকালে
যে স্টেশনগুলি রয়েছে, যেমন মসলন্দপুর কিংবা এরপরে অশোকনগর গুমা থেকে আপনি কিন্তু বসার জায়গা আর পাবেন না। দেখুন এখানে থার্ড লাইনের কাজ চলছে, বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত যে থার্ড লাইনের কাজ স্যাংশন হয়েছে, তার কাজ চলছে। সুন্দরভাবে মাটি ফেলা হয়েছে, রেল লাইনের পাশে নতুনভাবে একটি ট্র্যাক তৈরির পরিকল্পনা করা হয়েছে। আশা করা হয় ভবিষ্যতে বনগাঁ থেকেও কিন্তু এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাবে। শোনা যাচ্ছে এখান থেকে নাকি ইন্টারন্যাশনাল ট্রেনও ছাড়া যাবে, যেমন বাংলাদেশ থেকে ট্রেন যাবে, আরও অন্যান্য জায়গা থেকেও কিন্তু এই বনগাঁ স্টেশন থেকে ট্রেন ছাড়া একটি পরিকল্পনা রয়েছে। তারই ফলস্বরূপ এখানে তৃতীয় লাইন তৈরি করা হচ্ছে। দেখুন কাজ কিন্তু পুরো দমে চলছে। এবার আসছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। মতুয়া মহাসংঘের হেড অফিস হলো এই ঠাকুরনগর স্টেশন। এখানেই রয়েছে ঠাকুরনগরের সেই বিখ্যাত মন্দির। তো বন্ধুরা, আজকে আমরা যে এই 60 কিলোমিটারের ডিস্টেন্স কভার করলাম, যেটি এই এসি লোকাল ট্রেন করে, সেই যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠাকুরনগরে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। এই ঠাকুরনগরের পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে মসলন্দপুর। আমরা সেই মসলন্দপুর স্টেশনে কিন্তু নেমে যাবে। দেখুন ট্রেন মোটামুটি প্রায় ভরেই গেছে। চাঁদপাড়া এবং ঠাকুরনগর থেকে অনেক লোকই উঠেছে। এখন যেই 3 জনের সিট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফুলফিল রয়েছে। এরপরে আসবে মসলন্দপুর, যেটাই আমাদের লাস্ট স্টপ। সেখান থেকে আমরা যাব ভারত বাংলাদেশ বর্ডারে। তো বন্ধুরা, ভারতবর্ষের রেলের ইতিহাসে এই লোকাল ট্রেন বা লোকাল এসি ট্রেন খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই ভিডিওটা কার কার ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ট্রেন এবার এখান থেকে রওনা হবে শিয়ালদার উদ্দেশ্যে।